হ্যালো, কি অবস্থা ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো বলো, এখন কাজের কি অবস্থা? কালকে যে অনেক কাজ দেখালাম, করলেন? উম, কাজ করছি, কিন্তু একটা জায়গায় একটু ঝামেলা হয়েছিল। মানে ওই যে গুগল ক্রোম যেটা আছে না, লগইন তৈরি করতে গিয়ে আর কি। ট্রাই তো করছেন, তাই না? জি জি জি, বুঝি নাই। মানে ট্রাই করা হয়েছে? হ্যাঁ, ট্রাই করা হয়েছে। ওটা হচ্ছে ওই যে আমরা ওই যে প্রথমে এটা আমরা শেপটা আঁকার পর ডিভাইড করি না, হ্যাঁ। তারপর ওই যে আনগ্রুপ করার পর আলাদা আলাদা একটা শেপ তৈরি হয়ে যায়। আমার এটা হয় না, মানে আনগ্রুপ ঠিকই হয় কিন্তু আমি আলাদা হয় না আর কি। এটাই ঝামেলা হয়েছে, আর বাকিটা ঠিক আছে। বাকি যা কাজ ছিল ওগুলো হয়েছে। আচ্ছা, সমস্যা না, ওটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যেহেতু আনলোড করতে পারছেন, যে পারফেক্ট ভাবে বারবার নিতে হবে আর কি। তো এটা একটু ইউটিউবে হ্যাঁ সার্চ দিয়ে নিয়েন, যে ধাপে ধাপে আর কিভাবে করা যায়। অনেক শর্টকাট টেকনিক আছে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? তাহলে তো ভালো। এখানে নিষেধ করা হয়েছে না, গতকালকে। সবগুলো করা হয় নাই, আমার একটু জমে গেছে। জমলে তো হবে না, কারণ হচ্ছে আগাইতে হবে না। হ্যাঁ, শেষ করে ফেলবো, একটু ব্যস্ত ছিলাম সেজন্য। আচ্ছা, সমস্যা নাই। এখন আর কয়েকদিন হচ্ছে, এক দুই দিন হচ্ছে টুলস নিয়ে টানা করাইলে, তারপর টুলস শেষ হয়ে গেলে আমরা হচ্ছে গ্যাপ দিব। কারণ ওই যে প্রজেক্ট ভিত্তিক তো অনেকগুলো করতে হয়। একটা প্রজেক্ট দেখাই দিব, দেন হচ্ছে 2 দিন গ্যাপ দিব, যাতে ওই 10টা করে হয়। তো টুলস গুলো দেখাই দিচ্ছি আর কি, আগেরটা না। ঠিক আছে। তো আশা করি সমস্যা, মানে প্র্যাকটিস করলে আর ঠিক হয়ে যাবে। এমনিতে প্রেশার কি বেশি পড়তেছে যতটুকু দেখাচ্ছে?
হ্যালো? তেমন না, মানে কাজ করলে হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন আমরা তাহলে শুরু করি, কি বলেন? আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো যাই হোক, গত ক্লাসে যা দেখালাম তার মধ্যে আজকে আরেকটু জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা লাইভ পেন ব্যাকেটও দেখছি। আমরা এখন আজকে এই টুলস গুলো দেখবো, আর সাথে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখানে ব্লেন্ড টুল। ঠিক আছে, তো আমরা আজকে প্রথমে যে টুলসটা দেখবো সেটা হচ্ছে আচ্ছা, তো প্রথমে যে টুলসটা দেখবো আমাদের এখানে, মানে বেসিক্যালি হচ্ছে ধাপে ধাপে দেখবো। তো শুরু করি। তো প্রথমে আমরা স্টক নিয়ে একটু কথা বলবো। স্টক আমি আগে প্রথম ক্লাসে দেখাইছিলাম যে স্টক হচ্ছে এটা। দেন হচ্ছে আজকে একটু স্টকের একটু বিস্তারিত কথা বলবো আর কি, যে স্টক নিয়ে আরো কিভাবে হচ্ছে স্টকের সম্ভার বা অনেকগুলো স্টক কিভাবে আমরা নিতে পারি, অথবা ড্যাশ ড্যাশ কিভাবে নিতে পারি। তো অনেক সময় হয় না যে লেখার উপর একটা ড্যাশ 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 আসে, ধরেন একটা লিখলেন, তখন হচ্ছে লেখার উপর সাইনের উপর নিচে থাকে না ড্যাশ ড্যাশ করে অনেকগুলা। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো থাকে। কিভাবে শর্টকাট নিতে পারি বা কি করতে পারি, এগুলো তো একটা একটা করে মানে কি একটা একটা করে হাইফেন বসায় তো আর সম্ভব না, তাই না? তো এগুলো জি জি। কিভাবে করা যায়, এগুলো নিয়ে আজকে এখন মোটামুটি কথা বলবো। তো সেটার জন্য ধরেন আমি একটা নর্মালি রেক্টাঙ্গুলার নিয়ে নিই। নেওয়ার পরে এটা তো আমরা জানি যে ভিতরেরটা আমাদের ফিল আর বাইরেরটা আমাদের স্টক, তাই না? তো আমাদের এখানে স্টক একটা পড়ছে, মোটামুটি আমরা যে স্টকটা দিলাম তার একটা সাইজ দিলাম, এই যে এটা। তো আমরা চাইলে এই স্টকটার অনেকগুলো অপশন পাবো। সেটা কোথা থেকে? উইন্ডো থেকে দেখবেন হচ্ছে স্টক নামে একটা আহ, আমাদের অ্যাট্রিবিউট আছে। এখান থেকে যদি আমরা উইন্ডো থেকে স্টকটা ওপেন করি, তাহলে দেখেন এখানে এটা পাচ্ছি। তো এখান থেকে দেখেন আমরা চাইলে প্রথমে যে অপশনটা, সেটা দিয়ে আমরা স্টকের কি করতে পারি, সাইজ বাড়াইতে কমাইতে পারতেছি। পরবর্তীতে চাইলে সাইজ বাড়াতে। আচ্ছা, এটা হচ্ছে স্টকের ক্যাপ, অর্থাৎ যে ধরেন হচ্ছে, ধরেন এখান থেকে কর্নার, এটা ক্যাপ হচ্ছে আমি যখন একটা নিব, মাথা নিব, যেমন হচ্ছে এটা দেখাবো ক্যাপটা কি, দেন হচ্ছে ক্যাপটা হচ্ছে কতটুকু হবে। আচ্ছা, এটা দেখাই দিচ্ছি। তো ধরেন আমি একটা লাইন নিলাম, লাইনে নেওয়ার পর দেখেন লাইনের যে ক্যাপটা, এই যে এটা মানে হচ্ছে কি, এই যে লাইন যেটা নিয়েছি, যতটুকু নিয়েছি ততটুকুই সে থাকতেছে। ক্যাপ মানে কি, যে এটা একটা রাউন্ড ক্যাপ, অর্থাৎ এটা দিলে যে রাউন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, রাউন্ড আছে। আর এটা হচ্ছে আচ্ছা। যতটুকু হচ্ছে আমার কর্নার ততটুকুই থাকতেছে, আর এই পাশেরটা হচ্ছে একটু বাড়ায়া, এই যে এটা হচ্ছে আমার সেন্টার, এর থেকে একটু বাড়াই নিয়েছে সে, এটাই বোঝাচ্ছে। ক্যাপ হচ্ছে রাউন্ড, তো এটা অর্থাৎ আমরা রাউন্ডও নিতে পারতেছি কোনো কিছু, এটাও নিতে পারতেছি। তো চাইলে ধরেন হচ্ছে আমি এটাকে কি করলাম, এটাকে হচ্ছে রাউন্ড, এটা তো ক্যাপ নাই, সো এটা হচ্ছে কর্নার। কর্নার গুলো চাইলে আমি রাউন্ড করতে পারি, এই যে রাউন্ড হয়ে যাচ্ছে। কর্নার গুলো চাইলে আমি এভাবে করতে পারি, যে উপরটা হচ্ছে কর্নার, সো এটা আমাদের উপর কি করব। ঠিক আছে, তো এটা করতে পারি। দেন হচ্ছে অ্যালাইনমেন্ট স্ট্রোক, অর্থাৎ স্ট্রোকের যে এই যে স্ট্রোকটা কোথায় হবে, মাঝামাঝি সময়, এই যে আমার যে সেন্টারটা ইয়েটা কি বলে স্যার, কি বলে এটা, পাতের দুই পাশে দেখেন 50% করে আসছে, এটা হবে নাকি পাতের যে নিচে, এটা কি নিচে হবে পড়বে নাকি হচ্ছে পাতের উপরে পড়বে, এটাও আমরা এখান থেকে দিতে পারি। ঠিক আছে, তো এটা গেল। তারপর আমরা চাইলে ড্যাশ, ড্যাশ হচ্ছে এই যে ড্যাশ যখন ক্লিক করবো দেখেন প্রত্যেকটা ড্যাশ ড্যাশ পড়ছে, এই যে আমরা চাইলে এই যে ড্যাশের কর্নারে ড্যাশ থাকবে অথবা কর্নার ছাড়া থাকবে, এটা নিতে পারি। এটা হচ্ছে কর্নারে থাকবে না, এটা হচ্ছে কর্নার সহ থাকবে। দেন আমি চাইলে হচ্ছে কি, এটা ড্যাশের পরিমাণ আমি বাড়াইতে পারতেছি, যে যদি বাড়াই ড্যাশে পার্থক্য বাড়বে। আমি যদি গ্যাপ, দুইটার মধ্যে গ্যাপ বাড়াই কমাই, এই যে অনেকগুলো গ্যাপ যদি আমি দিয়ে দিই, তাহলে গ্যাপ বাড়বে অথবা গ্যাপ কমবে। ঠিক আছে, অর্থাৎ দুইটার মধ্যবর্তী যদি আমি দিতে চাই, তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে মান হিসেবে আমাদের নিয়ম দিতে হবে। তো
এখান থেকে আমি ড্যাশ দিতে পারতেছি। দেন হচ্ছে এখানে দেখেন আমি চাইলে হচ্ছে এই যে কোন একটা নোট, এই যে চাইলে হচ্ছে এই যে যেখান থেকে শুরু করছি সেখানে আমি চাইলে এরো চিহ্ন অ্যাড করতে পারি, যে কোনো জিনিস এই যে অ্যাড করে দিলাম। আর অপর পাশে এটা হচ্ছে এক পাশে, আরেক পাশে যদি এটা দিয়ে দেখেন, এটা দিয়ে এভাবে আসছে। চাইলে আমি যে এখন অনেক ধরনের দেখেন সিস্টেম আছে, এই যে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে, ধরেন এই পাশটা হচ্ছে দিলাম এটা, দেখেন এই পাশটা এসে আঙুল দিয়ে পর্যন্ত দেখা দিচ্ছে। ব্যাপারটা খুব কিউট না? তো ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে চাইলে আমরা আমাদের মতো ডিজাইন করতে পারি। সো এই হচ্ছে স্ট্রোক আছে। চাইলে আমি স্কেলটা এটা কতটুকু বড় হবে, এই যে আমি যেটা নিচে আঙুলটা এটা কতটুকু বড় হবে আর অপর পাশেরটা কতটুকু বড় হবে ছোট হবে, সব এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারতেছি। দেন হচ্ছে এটা এই যে কতটুকু হবে, আমি কি স্ট্রোকটা আগ পর্যন্ত থাকবে, মানে স্ট্রোকটা যতটুকু এতটুকুর মধ্যে শেষ হবে নাকি এটার বাইরে পর্যন্ত যাবে, এই যে বাইরে পর্যন্ত আসছে। তারপর হচ্ছে স্ট্রোকের প্রোফাইল, অর্থাৎ যে স্ট্রোকটা নিলাম সেটা কি পরিমাণ হবে দেখেন, এটা মানে হচ্ছে দুই পাশে চিকন মাঝখানে মোটা, দেখেন এই পাশে চিকন এই পাশে চিকন আসছে বাট মাঝখানে মোটা। চাইলে এটা দিতে পারি মাঝখানে মোটা চিকন, তো এরকম চাইলে এটা দিতে পারি। এরকম আমরা স্ট্রোকের বিভিন্ন ধরনের সিস্টেম দিতে পারি। তো ধরেন আমার এখন একটা লেখার মধ্যে একটা টানা দরকার, ডট ডট দরকার, আমি এটাকে ডট ডট দিলাম, এই যে দেখেন ড্যাশ আসে দিলাম। আমি চাইলে এটাকে বাড়ায় কমে দিতে পারতেছি, পুরোটা আমার উপর দিলাম। চাইলে আমি এখান থেকে কি করতে পারি, এরো চিহ্ন অ্যাড করে দিতে পারি, অথবা এর জন্য অ্যাড করে দিই, অথবা এই পাশে এর জন্য চাচ্ছি না আমি অন্য পাশে দিব, তো এর পাশে দিই। বুঝতে পারছেন এখন ব্যাপারটা খুব ইজি হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এই স্ট্রোকের ব্যাপারটা আমরা এখান থেকে আমরা নিয়ে আমাদের যে এই যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা স্ট্রোক ব্যাপারটা আমরা বুঝতে পারবো, আর আশা করি এটা বুঝে নিব। তো এইটা নিয়ে কারো সমস্যা আছে, স্ট্রোকের এই ফিল্ডগুলো? না ঠিক আছে। আচ্ছা, তো স্ট্রোকের পরে আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে উইড টুল, মানে এই পাশে যে টুলগুলো আছে। উইড টুল মানে কি, ধরেন আমি একটা লাইন নিলাম, আমি একটা পেন টুল দিয়ে একটা নিলাম, পেন টুল কে জানি একটা লাইন নিই। নেওয়ার পর ধরেন আমি যে এখানে আমার কাছে কি আছে, আমার কাছে এখানে উইড টুল আছে। উইড টুল মানে হচ্ছে আমি চাইলে এই যে উইড বাড়াই, এই যে আমি ধরে উইডটা বাড়াইতে কমাইতে পারতেছি, দেখেন যেখানে ধরছি আমি এখানে দেখেন উইড বাড়াইতে কমাইতে পারতেছি, এই যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো কিছু উইড বাড়ানো কমানো, যে আমি চাইলে উইডটা বাড়াইতে কমাইতে চাচ্ছি আমার মতো করে আমি বাড়াইতে কমাইতে পারতেছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কোনো কিছুর উইড বাড়ানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তারপরে এখানে দেখেন র্যাপ টুল, তাহলে হচ্ছে উইড যেহেতু বাড়াইতে কমাইতে পারতেছি এটাকে আলাদা রাখি। তো উইড যেহেতু বাড়াইতে পারতেছি, তখন আমাদের কাছে এখানে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে র্যাপ টুল। র্যাপ টুলের কাজ কি, এই যে আমার যে সার্কেলটা আছে, সার্কেলটা চাইলে আমি বড় ছোট করতে পারতেছি। তো উইড টুলের পরে আমরা যে টুলটা দেখবো সেটা হচ্ছে এখানে আছে র্যাপ টুল। সো ধরেন আমি একটা লাইন নিলাম, নেওয়ার পরে র্যাপ টুলের কাজ কি, আমি চাইলে এই যে আমার যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি চাইলে কি বড় ছোট করতে পারি। তো আমি এখানে ধরে আমি বড় এটাকে ছোট করি একটু, সরি, ধরেন হচ্ছে এটা যেটা, এটা দিয়ে ধরেন আমি জাস্ট ক্লিক করে যে আমি চাইলে কি করতে পারতেছি, এটাকে নাড়াইতে যাইতে পারতেছি, অর্থাৎ আমার হচ্ছে র্যাপ করতে পারতেছি আমার যে সার্কেলটা, সেটাকে আমি ইচ্ছা মতো কি করতে পারতেছি, র্যাপ করতে পারতেছি না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার মতো, আমি যদি চাই আমি হচ্ছে এটাকে আমার মতো করে যে ধরে ধরে আমি চেঞ্জ করতে পারতেছি। এটা হচ্ছে র্যাপ টুলের কাজ। এটা হচ্ছে টুইঙ্কেল ট্রোয়ারেল টুল, এটা দিয়ে হচ্ছে এই যে সার্কেল যে ক্লিক করে ধরে রাখেন, দেখেন এটা পেঁচাতে থাকতেছে, দেখছেন? ক্লিক করে চাপ দিয়ে রাখলে এটা হচ্ছে পেঁচাতে থাকবে, বুঝতে পারছেন? পাতটাকে পেঁচাতে থাকবে ক্লিক করে ধরে রাখলে। সো এই কাজগুলো এটা করে। সো এটা হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে এভাবে করে থাকি। তো বুঝতে পারছেন এটার কাজ হচ্ছে টুইঙ্কেল করে ফেলা। কারণ আমি এখানে দেখেন অনেকগুলো পাতের সৃষ্টি করে দিয়েছে। তো এটা কাজই হচ্ছে এটা টুইঙ্কেল করে ফেলা।
তারপরে এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে প্যাকার পুকার টুল বা কি টুল। এটা হচ্ছে জাস্ট হচ্ছে কোনো কিছুকে পাতগুলোকে বাড়ানো, এই যে দেখেন পাতগুলোকে ধরে একটু একটু বাড়ায় দিচ্ছে, চিপাই দিচ্ছে, একসাথে করে দিচ্ছে। তো এটার কাজই হচ্ছে এটা, কোনো একটা ধরেন হচ্ছে কোনো একটা লাইন নিলাম, এটাকেও দেখেন কি করে, এটাকে ধরেন এটা দিলাম, দেন দেখেন এই যে এটাকে চাইলে হচ্ছে এটাকে পুকুরটা আমি বাড়াইতে কমাইতে পারতেছি, এই যে এটাকে চাইলে চিপাইতে পারতেছি, এই যে অনেকগুলো পাতে সৃষ্টি করতেছে সে, অ্যাড করে করে দেখেন টান দিচ্ছি, দেখেন সে এইটা কি অনেকগুলো পাতে সৃষ্টি করে অনেকগুলো কি করে ফেলতেছে। তো এটাতে ধরেন হচ্ছে অনেক সময় কি আছে, আমাদের চুল টুল থাকে না, চুল টুল বাড়ানোর কমানোর জন্য এভাবে বানায় দেয় আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ কাজই হচ্ছে এগুলা, এটা এগুলার অন্য কোনো কাজ নেই। ধরেন এই যে এটাকে ধরে ধরে টান দিচ্ছে দেখেন। তো এগুলো কাজই হচ্ছে একটু আপনার নিজের যখন সুবিধার্থে এগুলো ব্যবহার করা। তারপরে এখানে আছে বোর্ড টুল, এগুলোর কাজ হচ্ছে ধরেন আমি একটা দিলাম, এটাকে চাইলে দেখেন চাইলে এই যে বাড়াইতে কমাইতে পারতেছি, পাতগুলোকে একটা একটা পাত অ্যাড করতেছে, সে পাতের যে কোনো সাইজ আমরা এখানে দিতে পারতেছি, বা যেভাবে যাচ্ছি সে পাতগুলো অ্যাড করতেছে। পুরোটা হচ্ছে এটা মানে এখানে যে টুলগুলো সবটাই হচ্ছে আমাদের পাত নিয়ে কাজ করে, পাতের উপর নিচে। তারপর স্ক্রল আপ টুল, এগুলো কাজ দেখেন, এই যে প্রত্যেকটা পাতকে দেখেন এই যে কি করতেছে দেখছেন, নিচের দিকে টানতেছে, মনে হচ্ছে চুম্বকের ঠেবে, দেখছেন একটা একটা পাত করে দিচ্ছে সে। তো দেখেন এই যে, বুঝতে পারছেন? হ্যাঁ জালের মতো নিয়ে আসে দেখেন এই যে। তো এই হচ্ছে এটা কাজ, আমারই কোনো কাজ না। আচ্ছা, তারপরে এখানে টুলস আছে ক্রাস্টাল টুল, এটাও এগুলো সেম, প্রত্যেকটা টুলসে সেম। এই যে ক্রাস্টালের মতো বরফের মতো কর্নার তৈরি করে দিচ্ছে, প্রত্যেকটা জিনিসকে বরফের মতো কর্নার মানে ক্রাস্টাল টাইপের, এই যে দেখাই যাচ্ছে কর্নার তৈরি করে দিচ্ছে। আমার ফটো ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, তো এটা হলো, যাওয়ার পরে হচ্ছে আমাদের আরেকটা টুলস আছে এখানে, এটাও উইঙ্কেল মানে কোনো একটা পাতকে উপর নিচে করে দিই। এই প্রত্যেকটা টুলসের কাজই মোটামুটি সেম, কাজগুলো সব মোটামুটি সেম, আর হচ্ছে জাস্ট কোনো একটা পাতকে এবড়ো থেবড়ো করা বা আমার নিজের মতো ইউজ করা হচ্ছে এটার কাজ। তো আশা করি এইটা বুঝছেন এবং হচ্ছে স্ট্রোকটা বুঝছেন। তো এখন যে টুলসটা দেখবো সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল হচ্ছে কি, অনেকগুলো উপাদানকে একসাথে করে করা বা ডিজাইন করা, বা অনেক সময় দেখি আমরা যে অনেকগুলো সার্কেল 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 দিয়ে থাকে না। যেমন আমি ব্লেন্ড টুলে যদি কোনো উদাহরণ দেখতে চাই, আমি আগে উদাহরণটা দেখে আসি। যে ব্লেন্ড টুল ইউজ নাকি ইলাস্ট্রেটর, আচ্ছা ধরেন হচ্ছে এরকমই, এই যে বিভিন্ন ধরনের এই যে স্টার গুলো দেখেন, এই যে এই অনেকগুলো দেখছেন, এটা এটা দেখতে মনে হচ্ছে না অনেক জটিল, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছি। একটু কথা বললেন, ধরেন হচ্ছে এই যে এইসব জিনিস, এই যে বিভিন্ন কত হচ্ছে জটিল টাইপের হচ্ছে জিনিসগুলা নিয়ে কথা বলে বা এইগুলা, এই যে ধরেন হচ্ছে এই যে মাঝখান থেকে আসছে আসছে এরকম পেঁচানো, তো এই জিনিসগুলো দেখতে মনে হচ্ছে খুব জটিল। এগুলো এই যে যেমন ধরেন আছে এই যে 3D লেখা, মনে হচ্ছে না অনেক জটিল। সো এগুলো হচ্ছে ব্লেন্ড টুলে আমরা এখন আজকে দেখবো যে এগুলো আসলে 3D টাইপের লেখা কিভাবে লিখতে হয় ব্লেন্ড টুলের মাধ্যমে, এটা নিয়ে মোটামুটি আমরা এখন কথা বলবো। উম, তো আচ্ছা, তাহলে দেখি
তো ব্লেন্ড টুলে এই যে দেখেন, এই যে একটা কালার থেকে আরেকটা কালারে চলে আসছে, সেটা কিভাবে আসলো এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে দেখি আমরা কি করা যায়। সেটা হচ্ছে এই যে আমাদের একটা টুলস আছে, এটা হচ্ছে ব্লেন্ড টুল, এই যে এটা। তো এটার কাজ কি, ধরেন আমার কোনো একটা সার্কেল এখানে চাচ্ছি, আমি চাচ্ছি এই সার্কেলটা, একটা সার্কেল আছে, এটা একটা কালার দিলাম, ধরেন একটা স্ট্রোক কালার দিলাম, ধরেন লাল, হলুদ দিই, হলুদ দিলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি এই আরেকটা সার্কেল, ধরেন হচ্ছে আরেকটা সার্কেল, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত হবে, বাট এটার কালার হবে লাল। অর্থাৎ আমি চাচ্ছি যে হলুদ থেকে আস্তে 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 লাল এই কালারটা আসুক, বুঝতে পারছেন? হলুদ থেকে কি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে এখানে আসুক, অর্থাৎ হচ্ছে একটা মনে হচ্ছে যাতে একটা রিং যাতে মনে হয়। তাহলে কি করবো, জাস্ট ব্লেন্ডে ক্লিক করবো, করার পরে দেখেন এখানে একটা এই পাতে একটা ক্লিক করব, আর এখানে এই পাতে একটা ক্লিক করবো, দেখেন হলুদ থেকে লাল পর্যন্ত গেছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ গেছে। বাট আমি চাইলে এটাকে আমার মতো করে মডিফাই করতে হবে। কিভাবে, ব্লেন্ডের উপর ডাবল ক্লিক করেন, করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে, এটাকে প্রিভিউটা অন করে, এই যে দেখেন আমি চাইলে স্পেসিফিক স্টেপ, অর্থাৎ একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে যাইতে কয়টা স্টেপ পূরণ করছে, দেখেন 260টা স্টেপের কারণে এটা মিলে গেছে। আমি চাইলে কমাই দিতে পারি, দেখেন স্টেপ কমাই দিই, ধরুন হচ্ছে আমি 10টা দিয়ে শুরু করি, এই যে দেখেন স্টেপ 10টা স্টেপও হয়েছে। দেখেন আমি যদি স্টেপটা আরো কমাই, দেখেন, দেখছেন, দেখা যাচ্ছে? এই যে আমি দেখেন স্টেপ হ্যাঁ 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 স্টেপ হচ্ছে, বাট এটা কিন্তু অনেকগুলো স্টেপ মিলে সে মিলছে। বাট আমি চাইলে এই যে কমায় দিয়ে, এই যে আমি ধরো দিলে সে মিলতেছে, বাট সে আমি চাইলে এই যে কমায় কমায় আমি স্টেপ বাড়ায় কমায় দিতে পারতেছি। অর্থাৎ সে কালারটা কিভাবে ইসে এটা বোঝা যাচ্ছে। স্টেপে স্টেপ দিতে পারো, অথবা ডিস্টেন্স, আমরা এই ডিস্টেন্স কত ডিস্টেন্স, আমি চাইলে ডিস্টেন্স কমায় বাড়ায় দিতে পারি, তাহলে ডিস্টেন্স কমবে বাড়বে এরকম। তো আমি চাইলে এরকম করে দিতে পারি, বা স্টেপ। সবাইকে বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। তো এটা দেখেন, এরপরে আমরা কি করতে পারি, চাইলে আরো এরকম কত ধরনের ডিজাইন করতে পারি। ধরেন আমরা চাচ্ছি একটা ডিজাইন চাচ্ছি যেখানে হচ্ছে প্রথমে থাকবে স্টার, দেন স্টারটা ধরেন হচ্ছে সার্কেল হবে, স্টারটা এই পর্যন্ত আসবে, সার্কেল হবে, বাট এর কালার হবে এটা। তো কি হবে, জাস্ট ব্লেন্ড টুলে ক্লিক করেন, এটাতে একটা ক্লিক করেন, এটাতে একটা ক্লিক করেন, দেখেন। তো এটাকে চাইলে আমি ডাবল ক্লিক করে স্টেপটা বাড়াই দিই, স্টেপটা ধরুন 10 থেকে শুরু করি, দেখেন। আবার যদি আমি যেটা, এটা একটা ফানেলের মতো হয়ে গেল না? হ্যাঁ তো আমি চাইলে আমার মতো করে এবার পারবো না, আমি যেমন বিভিন্ন ধরনের ডিজাইন আনতে, হ্যাঁ পারো। তো এরকম আরো আরো হাজার হাজার ডিজাইন আছে। ধরেন আমি যা মাথায় আসতেছে তাই করি। এটা ধরেন একটা কালো, দেন আর একটা দিলাম এটা, এটা ধরেন হচ্ছে লাল। এই যে জাস্ট পাতে ক্লিক করতেছে আর কিচ্ছু না, এই যে। তো কি হলো, এটা হচ্ছে হলো। দেন আমরা চাইলে ডিস্টেন্স কমাইতে পারি, এই যে এটা ফানেল টাইপের হয়ে গেল। তো এই চাইলে আমরা হচ্ছে আমরা স্টেপের কাজে হচ্ছে কি একই জাতীয় জিনিসগুলো একসাথে মডিফাই করে একসাথে করে ফেলা, এই কাজটা হচ্ছে আসলে ব্লেন্ড মোডে করে। আর ব্লেন্ডে হচ্ছে আমরা চাইলে অনেক ধরনের সিস্টেম নিয়ে অনেক কিছু নিয়ে আমরা করতে পারি। যেমন আমরা যদি চাই, ধরেন হচ্ছে আমরা একটা, ধরেন কি বলতে পারি, ধরেন আমার কাছে একটা সার্কেল, একটা সার্কেল আছে, এটার মধ্যে একটা কালার দিই, ধরেন হচ্ছে লাল, ঠিক আছে। আমি একটা সার্কেল দিলাম, আর একটা দিলাম
এখানে ধরেন এটাকে কপি করে পাশে আনি, এটা কালার দিলাম কি হলুদ, দেন হচ্ছে এটাকে আমরা ব্লেন্ডে রাখি আপাতত, হলো। তো ধরেন হচ্ছে আমি একটা লেখা লিখলাম এখানে, হ্যাঁ আচ্ছা এটা না লিখা না, ধরেন আমি একটা এখন যেহেতু আমার একটা পাত লাগবে, ধরেন আমি একটা পাত লিখি। পাত কিভাবে লিখে, পেন্সিল টুল দিয়ে যদি আমি একটা এ তুলি, সরি এটা এ লিখলাম, এর হচ্ছে আমি শুধুমাত্র স্ট্রোকটা দিই, এটা কেটে দিই। দেওয়ার পর আমি চাইলে দেখি আমি ব্লেন্ড টুল কাজ করি কিনা, আমি এটার সাথে এটা দিই, সরি এটার থেকে চেক করতেছি। এটা হচ্ছে না, আচ্ছা এই জিনিসটা হয়তো, বাট আমি আসলে এটা খেয়াল নাই, আমি দেখাই দিব এটা নেক্সট ক্লাসে। তো কথা হচ্ছে এরকম আমরা হচ্ছে ব্লেন্ড করতে পারি, আমরা চাইলে হচ্ছে কোনো একটা টেক্সটের উপরে ব্লেন্ড অ্যাড করতে পারি। তো ব্লেন্ড এডেরটা আসলে প্রসেসটা এভাবেই ছিল, বাট আমার আসলে এখন আপাতত খেয়াল নাই, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। তো ব্লেন্ড টুলটা বুঝতে পারছেন কাজ কি? হ্যালো, হ্যাঁ 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 বাকিরা বুঝতে পারছেন? হ্যালো, বাকিরা একটু বুঝতে পারছেন একটু বলেন। জি ভাই ক্লিয়ার। এইটুকু হওয়ার পরে আমরা তাহলে হচ্ছে আর একটু জিনিস দেখি। ধরেন হচ্ছে আমরা কোনো একটা স্টককে, যেমন আমি একটা জিনিস দেখাই আছে এখনই দেখাই, এই যে কোনো একটা স্টককে যখন আমরা এটাকে যখন আমি দেখেন আমি যদি বড় ছোট করি, দেখেন সে হচ্ছে তার সার্কেলার সহ সে এই যে বড় ছোট হয়ে থাকতেছে, অর্থাৎ সে যখন ছোট হচ্ছে দেখেন সে হচ্ছে কি তার কালার যেটুকু ছিল সে কিন্তু এটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে কি হচ্ছে এটাকে আমি যে অবস্থায় চাইছিলাম সে কি সেই অবস্থায় আছে নাই, অর্থাৎ সে হচ্ছে স্ট্রোক অবস্থায় আছে। অর্থাৎ সে আমি চাইলে এই স্ট্রোকটাকে শেপ করতে পারবো। আমি জাস্ট বলতে স্ট্রোকটাকে কিভাবে শেপ বানাবো, কোন একটা স্ট্রোককে আমি ক্লিক করব, মানে এই যে এটা তো স্ট্রোক, স্ট্রোক বলতে এটা তো একটা পাথ, পাথকে আমরা শেপে রূপান্তর করবো কিভাবে, পাথটাকে সিলেক্ট করবো, করার পর অবজেক্টে ক্লিক করব, করার পর এখান থেকে এক্সপান্ড লেখা আছে, তো এক্সপান্ডে যখন ক্লিক করব দেখেন এটা ফিল এবং স্ট্রোকে রূপান্তর হবে। দেখেন ক্লিক করলাম, দেখেন এটা একটা ফিলে রূপান্তর হয়েছে, দেখছেন পাথটা চলে গেছে না? হ্যাঁ 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 পাথটাকে তাহলে আমরা অবজেক্টে রূপান্তর করতে পারবো। এই যে এখন এটাকে ধরেন যত ছোট বড় করি না কেন সে তার মতো অবস্থায় থাকবে। দেখেন সে কি কালারটা নিচে, এই যে স্ট্রোকের মতো যে পুরোটা কালার চলে গেছিল ছোট অবস্থায়, সে কি নিচে দেখেন এটাকে জুম করলেও সে কি সে অবস্থায় সে ঠিকই আছে, সে তার মতো করে অনুপাতিক হারে কমাচ্ছে বাড়াচ্ছে। কিন্তু আমি যখন স্ট্রোকে নেই, স্ট্রোকে দেখেন এটাকে স্ট্রোকে যখন আমি এটাকে দেখেন ছোট করি কি হবে, দেখেন এটাকে যখন ছোট করতে থাকবো সে কিন্তু তার অনুপাতিক হারে কমাচ্ছে না, সে যেটা আছে এটাই। এখানে আমি চাইলে এই যে অনুপাতিক হারে বড় ছোট দেখছেন, তো এটা লাগে অনেক সময়। ধরেন আমরা টেক্সটের ক্ষেত্রে টেক্সটকে আমরা শেপে রূপান্তর করতে পারি, ক্যালিগ্রাফির ক্ষেত্রে, ক্যালিগ্রাফি নাম শুনছি? হ্যালো, নাম শুনছি কিন্তু এটা সম্পর্কে জানি না। আচ্ছা ক্যালিগ্রাফি হচ্ছে আমরা টি শার্টে লেখা দেখি না, যে লেখাগুলো একদম একটু বাঁকা, একবার একটা টান দেয় অনেক, মানে একটা ডিজাইন টাইপের থাকে না, যেমন মানে বিভিন্ন দেখবেন হচ্ছে একটু হাতের লেখা টাইপের মতো এরা চেষ্টা করে, এটাকে বলে ক্যালিগ্রাফি বা টেলিগ্রাফি বলা হয়। মেইনলি হচ্ছে ক্যালিগ্রাফি বলি আমরা। তো
এটা কি হবে আমরা দেখি আসলে। উম, আচ্ছা। তো ধরেন হচ্ছে আমরা এখানে চেষ্টা করি, ধরেন আমি অনেক সময় চেষ্টা করি আমি ফন্টে আমার ইংলিশে ঝামেলা করতেছে। আচ্ছা ধরেন আমি এটাকে নিয়ে কাজ করে দেখেন। এখন আমি এটাকে নিলাম, সরাইটাকে নেওয়ার পর আমরা দেখেন আমরা চাচ্ছি যে সরাইয়ার হচ্ছে একটু ডিজাইন করার জন্য, ক্যালিগ্রাফি কি একটা অক্ষরকে ডিজাইন করা বা কোনো একটা পার্টকে ডিজাইন করে আমরা কাজ করি। তো দেখেন আমি এটার চাইলে আমি কি চাইলে কি এটার এই যে এই আকারটাকে কি চাইলে কি ডিজাইন করতে পারতেছি? আমাকে দিচ্ছে? হ্যালো, না, আমার মতো দিচ্ছে না। করে ডিজাইন করতে দিচ্ছে না। সো এটার জন্য এটা তো একটা এখন বর্তমানে জাস্ট হচ্ছে একটা টেক্সটে আছে, এটাকে চাইলে আমরা শেপে নিতে পারবো। শেপে নিলে তো আমরা জানি যে আমরা যেভাবে ইচ্ছা এভাবে ডিজাইন করতে পারি। তো ধরুন অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন দেখেন এটা অবজেক্ট প্লাস ফিল হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন এটা বর্তমানে ফিল আছে। দেন আমি এটাকে গ্রুপ অবস্থায় আছে আনগ্রুপ করি, কন্ট্রোল শিফট জি, দেখেন আনগ্রুপ আছে। এবার চাইলে আমি ধরেন পেন টুল ধরে আমি ধরেন হচ্ছে এই জায়গাটা শুধু বড় করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন? দেখেন না অনেক সময় ডিজাইনের মধ্যে আকারটা বড় থাকে, রশ্মিকারটা বড় থাকে। ধরেন হচ্ছে এই পাশটা এটা একটু, ধরেন এটা একটু চাচ্ছি এরকম থাকুক, বুঝতে পারছেন কি কি এটা হ্যাঁ, হ্যাঁ। তো ক্যালিগ্রাফি কাজ হচ্ছে এটা, আপনার যখন ডিজাইনের সুন্দর একটা আইডিয়া আসা পড়বে তখন আপনি চাইলে আপনার ডিজাইনগুলো একটু সৌন্দর্যভাবে নিতে পারেন। তো এই হচ্ছে ক্যালিগ্রাফির কাজ, আপনার পুরোটাই চোখের আন্দাজের উপর। দেন হচ্ছে আপনার যে চোখের আন্দাজ ঠিকঠাক দেখেন, চাইলে আপনি আপনার ইচ্ছা মতো বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন। মানে এই যে এই সাইডটা এই যে, বুঝতে পারছেন? দেখেন না বিভিন্ন হ্যাঁ, লেখার মধ্যে ক্যালিগ্রাফির মধ্যে তো ক্যালিগ্রাফির বিভিন্ন ফন্টও থাকে। তো আমি আপনাদের যে বাংলা ফন্ট দিলাম সেখানে আছে, জাস্ট ক্লিক করলে দেখেন এখানে সিলেক্টেড আসবে। এই যে এখানে দেখা যায় টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফিকে টাইপোগ্রাফিও বলে। টাইপোগ্রাফি এই যে দেখেন বিভিন্ন স্টাইলের ফন্ট, আমার আপনাদের যে ফন্টের প্যাকটা দিলাম সেখানে আছে। এই যে বিভিন্ন স্টাইলে দেখেন একটা লেখায় কত স্টাইলে থাকে, এগুলো হচ্ছে কি টাইপোগ্রাফি। দেখেন এই টিটাকে বিভিন্নভাবে তারা বাঁকাইয়া থাকে করছে, এটাই হচ্ছে টাইপোগ্রাফি, বুঝছেন? হাতে যখন লিখি এটাকে ক্যালিগ্রাফি বলি, আর যখন এটাকে যখন আমরা ফটো ইলাস্ট্রেটর বা ফটোশপে আমরা এটাকে এডিট করি তখন এটা টাইপোগ্রাফি বলি। তো যদি আমরা টাইপোগ্রাফির বিভিন্ন উদাহরণ দেখতে যাই, দেখেন টাইপোগ্রাফি ইলাস্ট্রেটর এটা মানে কি দেখেন, এই যে দেখেন লেখাগুলোকে একটু সুন্দরভাবে একটা বাঁকা চাকা করছেন নিজের ইচ্ছা মতো। লেখা তো আর এইভাবে আসে নাই, সে তো এটা নিজের মতো করে করছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটাকে হচ্ছে আমরা বেসিক্যালি বলি টাইপোগ্রাফি। যে দেখেন লেখাটা কত টাইপোগ্রাফি। আর হইতে পারে আপনার চাইলে ধরেন খাতায় লিখলেন, লিখার পরে এটাকে জাস্ট হচ্ছে আপনি অনেক সময় আছে না ছোটকালে আমরা ডাবল ভাবে লেখার চেষ্টা করতাম একটা লেখাকে খাতায়, জাস্ট ওইটা হ্যাঁ, খাতায় হ্যাঁ, ডিবল ভাবে হ্যাঁ। লিখে ছবি তুলে ইলাস্ট্রেটর আনবেন, আইনা আপনি আপনার পেন টুল দিয়ে এঁকে ফেলবেন, এটা হয়ে গেল টাইপোগ্রাফি। এই যে এইসব তো মানুষ আমরা ছোটবেলা খাতায় করতাম, সেটাই আপনি জাস্ট হচ্ছে পেন টুলে আঁকা এখানে করে নেবেন, সেটার নাম হচ্ছে টাইপোগ্রাফি। আর এইগুলো হচ্ছে আপনাদের টি শার্টে বসে, টি শার্ট এই যে এই লেখাটাই কিন্তু শুধুমাত্র টি শার্ট মকআপে বসাই একটা টি শার্ট হয়ে গেল। সো এটাই কিন্তু টি শার্টের মধ্যে আহামরি কাজ নেই। এই যে এই লেখাটি ধরুন একটা টি শার্ট হবে, এই যে লেখাটা টাইপোগ্রাফির মতো সুন্দর করে লিখলো, যে একটা একতারা আছে লেখা আছে, এটা ধরেন এইটুক জায়গায় টি শার্ট মকআপে বসাই দিল, টি শার্ট হয়ে গেল। বুঝতে পারছেন? এই যে এগুলো হচ্ছে টাইপোগ্রাফি। দেখেন সব আলো লটা একটু বড় করছে, বটা নিচে আসছে যায়। এই যে সেন্স গুলো, কমন সেন্স গুলো, এগুলো আসলে আমরা বাই ডিফল্ট আমরা যখন ছোটকাল থেকে আসে অথবা আমরা প্র্যাকটিস করতে করতে আসি। বুঝতে পারছি টাইপোগ্রাফির বেসিকটা কি? হ্যাঁ, আচ্ছা,
তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে আমরা টাইপোগ্রাফি আমরা বলে থাকি বা বুঝি। তো এটাই হচ্ছে আমাদের দেখতে হবে। দেন হচ্ছে আমাদের ব্লেন্ড টুল দেখলাম, আমরা স্ট্রোক দেখলাম, আমাদের এখানে উইথ টুল গুলো দেখলাম, ঠিক আছে। তো আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে আমরা আজকে দেখবো। তারপরে হচ্ছে এটা হচ্ছে পপেট র্যাপ টুল। এটাকে আজকে আমরা যখন ফটোশপে যখন গেলাম তখন আমরা মনে আছে যে আমরা একটা মাথা মতো গাঢ়টা সোজা করার জন্য ব্যবহার করতাম এটা পপেট র্যাপ টুল। হ্যালো, সবার কি মনে আছে যে ফটোশপে আমরা কিন্তু পপেট টুল ইউজ করতাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সেম কাজটা এখানে আমরা গল্প আলপিন মেরে মেরে আমরা চাইলে এখানে করতে পারি। সেটা কিভাবে, ধরেন আমি কোন একটা ধরেন কোন একটা শেপ আঁকলাম, আর ধরেন এই শেপটাকে আমি এখন আপাতত অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে শেপে নিয়ে নিই। তো ধরেন হচ্ছে আমি এটাকে এখন করবো, এই যে পপেট র্যাপ করবো। দেন হচ্ছে এটাকে জাস্ট পপেট র্যাপ করে এটাতে ক্লিক করে দেখেন এটা একটা র্যাপ হয়ে গেছে। দেন এটাকে আমরা এখন ওই আলপিন মেরে মেরে সেম কথা, এই যে এটা ধরে ধরে কি করতে পারতেছি, এই যে দেখতে পাচ্ছেন। র্যাপ মেনে মেনে আমরা এই যে আলপিন মেনে মেনে আমাদের এই যে আগের কাজ যেটা করতাম সেটাই করব। বুঝতে পারছেন কাজটা কি? হ্যাঁ তো এই হচ্ছে এখানের কাজগুলো। তো আপনারা দেখেন আপনাদের কি কি টুলস বাকি আছে। আবার বলি, এখানে আপনাদের কিন্তু প্রথম যে টুলসটা সেটাও দেখানো হয়েছে। এখানে ম্যাজিক টুল, লেসো টুল, পেন টুল, কার্ভ টুল, টাইপ টুল, তারপর এখানে লাইনের যে টুলগুলো, শেপ টুল, পেন বাকেট টুল, তারপরে হচ্ছে এই যে শেপার টুল বা এগুলো দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে, রোটেট টুল দেখানো হয়েছে। আচ্ছা, এটা বাকি আছে, এটা দেখাই দিব। এটা টুলস, পপেট টুল দেখানো হয়েছে, শেপ বিল্ডার দেখানো হয়েছে, এটা বাকি আছে। দেখেন এখন কিন্তু মোটামুটি দুইটা টুলস বাদে, এই যে ম্যাশ টুল আর হচ্ছে এখানে যে টুলসটা, এটা বাদে কিন্তু বাকি টুলস গুলো দেখানো হয়েছে না? আপনারা পারেন তো? হ্যালো, হ্যাঁ, আর ওই নিচের দিকের গুলো, ওই যে নিচের দিকে। আইডোপার দেখানো হয়েছে, এখানে আছে স্যাম্বলটা দেখানো হবে, তারপরে এখানে হচ্ছে এই যে এগুলো গ্রাফ টুল, এগুলো দেখাবো না। আচ্ছা, এমনিতে যাই হোক আমি যতটুকু দেখেছি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ঠিক আছে। আচ্ছা, এখন কি আমি আরেকটা টুলস দেখাবো নাকি হচ্ছে বেশি হয়ে গেছে আজকে? সবাই একটু বলেন, প্রেশার তো দিব না। আর কি টুলস দেখাবো? স্যার টানা উঠেছে তো একটু কম দেখালে মনে হয় ভালো হয়। আচ্ছা, বাকিরা কি মানে আজকে যতটা দেখালাম এটা থাকবে? তো আপনারা হ্যাঁ, হচ্ছে এতটুকু থাকতে হবে। আপনারা হচ্ছে ইউটিউবে যাবেন, ইউটিউবে যায় এই যে আপনাদের সুবিধার্থে বলি, আপনারা যেহেতু প্রথম নিউ অবস্থায় তখন আমরা যাবেন, যাওয়ার পরে ব্লেন্ড টুল লিখবেন। ব্লেন্ড টুল বাইলেসর আমি নিজেও হচ্ছে প্রথম দিকে ট্রাই করতাম আমরা যখন শিখতাম। সো এই জিনিসগুলা করবেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। তো আমার সময় আমি এগুলো দেখতাম, আমি প্র্যাকটিস করছি যে এগুলা কিভাবে করা যায়, ঠিক আছে। এগুলো ব্লেন্ড টুলে এই যে এগুলা প্র্যাকটিস করবেন। এই যে একটা একটা ভিডিও দেখেন, এই যে 11 মিনিটটা দেখলে কিন্তু ব্লেন্ড টুলে সব পেরে যাবেন। বুঝতে পারছেন? ব্লেন্ড হ্যাঁ হ্যাঁ, টুল দেখবেন। যেহেতু আমি জাস্ট বেসিকটা দেখাই দিলাম, আপনারা এখন প্র্যাকটিসটা সবটা আপনার উপর। ব্লেন্ড টুল দেখবেন,
তারপরে এখানে যে উইড টুল দিলাম, এগুলার প্র্যাকটিস বলতে এখন আপনাদের আমি বলি, আবার একটা জিনিস মাথায় রাখেন, আপনাদের টুল শেখাচ্ছি বাট এই নাকি কিন্তু আমি কিন্তু সবই মোটামুটি বেসিকটা শিখিয়ে দিচ্ছি। এখন ধরেন আপনি যদি বারবার যদি বিভিন্ন মানুষের লোগো ট্রেস করা শুরু করেন এখন থেকে, তাহলে কি আপনি আরেকজন থেকে আগে থাকবেন না? এখন আপনাকে যদি হুট করে বলে আমাকে একটা লোগো বানিয়ে দেন, আপনি কিন্তু কোনো ব্রেইনে কোনো আসবে না। তার মানে যতদিন পর্যন্ত আপনার নিজের ব্রেইনে কাজ না করবে কারোর জন্য লোগো বানানোর জন্য, ততদিন মানে কি ততদিন কি আপনি এক্সপার্ট হয়েছেন? না। আপনাকে একটা বললো যে আমাকে হসপিটালের লোগো বানিয়ে দেন, এখন আপনি হচ্ছে এই যে গুগলে গিয়ে সার্চ দিলেন হসপিটাল লোগো, হসপিটাল লোগো লোগো লিখে সার্চ দিলেন, দেওয়ার পর আপনি এখান থেকে খুঁজা মুইজা একটাকে ভেক্টর ট্রেস করে আপনি মানুষকে দিয়ে দিলেন লোগো। এখন এক সময় সে ধরা ধরা পড়লে সে বললো না আপনি কপি মারছেন। তো এই যে লোগো মানে আইডেন্টিটি, প্রত্যেকটা জিনিস দেখেন ইউনিকনেস, প্রত্যেকটার মধ্যে ইউনিক আছে, কিছু না কিছু ইউনিক আছে। তো আপনি হুবহু কপি মারলে তো হচ্ছে না। তার মানে কি আপনি প্রথমে মানুষেরটা প্র্যাকটিস করবেন, কপি করবেন, এগুলো করবেন, প্র্যাকটিস করতে করতে একটা সময় পরে আসবে কি যে লোগোগুলো নিজের মাথায় এসে পড়বে। এখন আমি যতটুকু দেখাইছি এর মধ্যে আপনারা আহ, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ফ্রিল্যান্সারে হচ্ছে কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমি আজকে দেখাই দিচ্ছি, আপনারা এটা প্রেশার নিয়েন না। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করার পরে জাস্ট ওইখানে হচ্ছে লোগো কন্টেস্ট গুলো করবেন, মানে দেখে দেখে লোগো কন্টেস্ট জিতার দরকার নেই, যতদিন আজ থেকে ডেইলি একটা করে কন্টেস্ট করবেন। কন্টেস্ট মানে কি সেখানে লোগোর সব ডিটেলস দেওয়া থাকবে, আপনি ডিটেলসটা নেবেন, অনলাইনে সার্চ দিবেন, কপি করবেন না, মানে 4-5টাকে মিলে একটা বানাবেন, সাবমিট দিবেন। না কন্টেস্ট মানে ওইখানে জিতলে ধরেন $100 $200 দেয়, বুঝছেন? জিতটা তো দরকার নেই, আপনার হচ্ছে প্র্যাকটিস করা দরকার, কারণ কন্টেস্ট থাকলে আপনার প্র্যাকটিস করতে ইচ্ছা হবে। দেন হচ্ছে আপনি এই যে লোগো সম্পর্কে আইডিয়া পাবেন, আপনার হসপিটালের লোগো যে এরকম হয় এটা দেখার জন্য তো আপনাকে টাইম দিতে হবে, তাই না? রিয়েল এস্টেট লোগো যে এরকম হয় সেটা দেখার জন্য টাইম দিতে হবে। তো বুঝতে পারছেন? তো আমি এখন হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে কোনো আহামরি কঠিন কিছু না, আমি এখন খুলে দিচ্ছি, বলে দিচ্ছি। সেখানে খুলে আমি দেখাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হইলে কেমন হয়। আমার এটা হচ্ছে স্টুডেন্ট দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা। ধরুন হচ্ছে আপনারা কি করবেন, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট জাস্ট হচ্ছে ক্লিক করবেন, অ্যাকাউন্ট করবেন, করার পর আপনারা নর্মালি অ্যাকাউন্ট করার পর আপনারা হচ্ছে আপনাদের ফ্রিতে বিট করা যায় 8টা, ঠিক আছে? ফ্রি বিট মানে আপনারা মানুষের কাজে বিট করবেন যে আমি কাজটা করতে চাই সেটা। তো আমি বলি প্রসেস বলি কিচ্ছু না, freelancer.com-এ যাবেন, সেখানে যাওয়ার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটা যে নর্মালি ফেসবুক আইডি যেভাবে খুলে সেভাবে খুলবেন। তো ফ্রিল্যান্সার খোলার পর আপনাদের যেটা হবে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আমার এটা যেহেতু প্রফেশনাল এটা না, যে জন্য আমার এটা সেট আপ করা নাই, আপনারা 100% সেট আপ করবেন। করার পরে আপনারা হচ্ছে এখানে আসবেন, দেখেন এই অবস্থায় আসবেন। আসার পরে দেখেন উপরে একটা জিনিস আছে ব্রাউজ, এখানে যখন ক্লিক করবেন তাহলে উপরে দেখবেন এই যে এই অবস্থা, কিন্তু এটা আহামরি কঠিন না, আবার বলতেছি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যদি কঠিন লাগে আপনি হচ্ছে অনলাইন থেকে দেখে করে নেবেন, বাট ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আহামরি কঠিন কিছু না, ফাইবারের মতো না যে অনেক রেস্ট্রিকশন বা আপওয়ার্কের মতো না। সো জাস্ট ঢুকবেন, অথবা যদি আপনার মনে হয় যে ফ্রিল্যান্সার এখানে ঢুকবেন না, আপনারা সাইন ইন ছাড়াও কন্টেস্ট দেখতে পারবেন। তো আপনারা ব্রাউজ থেকে এখানে কন্টেস্টে যাবেন, আর কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, বাকিগুলো আমি দেখাবো যখন আপনাদের সুযোগ আসবে, তখন যখন আপনাদের মার্কেট প্লেসে কাজ দেখাবো তখন এগুলো দেখাবো। তো কন্টেস্টে ক্লিক করবেন। আমার কথা বুঝতেছেন? হ্যালো, টুলসের কাজ শেষে আপনারা কি হ্যাঁ, করবেন বুঝতেছি। সেটাই বোঝাচ্ছি, যে আপনারা কন্টেস্টে ক্লিক করবেন, প্রচুর কন্টেস্ট করবেন। কন্টেস্ট করলে আপনার ওই যে মানুষেরটা করতে 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 কপি করতে করতে ধরেন এক সময় জিততে গেলেন $100, তখন কি এরপরে থেকে বুঝবেন হচ্ছে আপনার কাজ মানুষের কাছে যাচ্ছে, পছন্দ হচ্ছে। তো ধরেন এই যে আমি স্কিল দিয়ে রাখছি, গ্রাফিক ডিজাইন এইসব স্কিল, দেখেন আমার কাছে আসছে যে বিল্ড এর লোগো, একটা লোগো করলে গ্যারান্টেড, অর্থাৎ গ্যারান্টেড টাকা দিবে $118। সেখানে কি করে বলছে দেখেন, যে we are looking for a logo for our new company, a company that will be die alarm system, মানে কি অ্যালার্ম সিস্টেমে that you can place yourself, কোম্পানি নেম দেখেন। আপনাকে এখানে সে হচ্ছে 100 UR দিবে আপনাকে, ঠিক আছে? বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে 8,000 টাকা। তো এখানে কি করবেন, ডাই অ্যালার্ম সিস্টেম, সো তার কোম্পানির নাম হচ্ছে অ্যালার্ম সেলফ ব্রো। তো উই ওয়ান্ট টু কুল লোগো দ্যাট শো এক্স্যাক্টলি হোয়াট উই ডু, মানে সে যে কাজটা করে ডাই অ্যালার্ম সিস্টেম,
এই কাজটা যাতে তার লোগোতে বোঝা যায়। অ্যান্ড ইফ পসিবল স্লোগান, মানে তার যে স্লোগান কি, ওয়ার এ বেলজিয়াম বেস্ট কোম্পানি, বুঝতে পারছেন? লেখাটা এই যে এই লেখাটা ইউজ করতে বলছে যদি পসিবল হয়, এটা ইউজ করে দেন হচ্ছে আপনাকে জমা দিতে হবে কি দেখেন, জি জিপ জেপিজি অথবা পিএনজি ফাইলটা জমা দিতে হবে। যখন আপনারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আপনাকে যখন সে উইনার হিসেবে গ্যারান্টেড করবে, তখন আপনি ওই যে মেইন ফাইলটা এআই ফাইলটা দিবেন, বুঝতে পারছেন? আমার কথা কি বুঝছেন? তো আপনি যা হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ বুঝছি। এখানে করে পোস্ট কন্টেস্ট লাইক দিস, এখানে যখন দিবেন তখন মানে এটা না, ওই যে উপরে সাবমিট কন্টেস্টে যখন দিবেন তখন আপনার কন্টেস্টে আপনি যখন সাবমিট দিবেন তখনই আপনি অন্যদের কাজটা দেখতে পাবেন। তো ধরেন হচ্ছে এরকম আহ, আরেকটা নিলেন আপনি যে কোনো জায়গায়, এগুলো যে কি করবেন, এই যে আরো নিলেন যে এখানে ডিজাইন কনস্ট্রাকশন লোগো, তো নিড এ নিউ লোগো অল সোর্স ফাইল, নেম হচ্ছে কি এইচএসসি হোমস, স্লোগান হচ্ছে এগুলো প্রত্যেকটা সে হচ্ছে বলে দিছে। আর অলরেডি গ্যারান্টেড গুলো করবেন, গ্যারান্টেড মানে কি সে অবশ্যই টাকা দিবে। সে যদি ধরেন হচ্ছে টাকা নাও দেয়, এই আপনার যে কোম্পানি সে কি করবে, এই যে ফাইবার অলরেডি তার থেকে টাকা নিয়ে নিয়েছে ফ্রিল্যান্সার, সো আপনাদের সবাই যারা যারা মানে পার্টিসিপেট করবে সবাই ভাগ করে দিয়ে দিবে টাকাটা, বুঝতে পারছেন? সো এগুলো হচ্ছে কাজ। ধরেন হচ্ছে আপনারা নিলেন, এই লোগোটা আহামরি কঠিন কিছু না, কারণ জিতারা হচ্ছে কঠিন, যেহেতু অনেকেই করছে। এই যে দেখেন 2815 জন কি অলরেডি এই লোগোতে কি দিয়েছে, সাবমিট করছে, বুঝতে পারছেন? এই লোগোতে সাবমিট করছে 46 জন। তো আপনারা এগুলো দিবেন যে এখানে আই নিড এ লোগো ডিজাইনার, সো এখান থেকেও কিন্তু আপনার জিতার সম্ভাবনা থাকে অনেকের, এমন না যে থাকে না। তো ধরুন হচ্ছে এখানে কি এটা গ্যারান্টেড না, এখান থেকে ধরেন আপনি ক্রিয়েট লোগোতে ক্লিক করলেন। এগুলো হচ্ছে মেইন কথা, আপনারা শিখার উদ্দেশ্যে করবেন, তাহলে আপনি শিখতে পারবেন, আপনি টাকার উদ্দেশ্য না। সো দেখেন কি বলছে, এই নামে হচ্ছে একটা তার নাম কোম্পানি, উই মেক এ কনসাল্টিং কোম্পানি বেসড আউট অফ, এই যে এইগুলো লিখে সার্চ দিবেন যে কনসাল্টিং কোম্পানির লোগো কিরকম হয়। প্রাইমারি ফোকাস অ্যাডভাইসিং সিম্পল আর মিডিয়াম সাইজ বিজনেস, সে হচ্ছে বিজনেস আইডিয়া দেয়। ওয়ের এক্সপিরিয়েন্স টিম অন প্রফেশনাল, মানে সে এগুলো সব বলছে সে কি করে। দেন দেখেন প্রবাবলি ব্লু আর পার্পেল ইনিশিয়াল অনলি, মানে দেখেন ব্লু আর পার্পেল টাইপের কি কালার দিয়ে করতে বলছে, বুঝতে পারছেন? উইদাউট ইউজ অফ প্লাস অর অ্যান্ড, এসব ব্যবহার করা যাবে না। দেন হচ্ছে এটা করতে বলছে সাপোর্টেড সাবমিশন ফাইল, এগুলো দিয়ে ফাইল দিবেন। যে যদি আপনি দিতে চান তাহলে এখানে দেখেন সে কি কন্টেস্ট অফ করে দিয়েছে, ঠিক আছে? ওই যে অলরেডি সে টাকা নিয়ে নিয়েছে, মানে কন্টেস্ট অফ করে দিয়েছে, সেইটা দিয়ে দিবে, বুঝতে পারছেন? যারা যারা জমা দিয়েছে, এই যে এন্ট্রি দেখেন, এই যে এন্ট্রি দেখেন কারা কারা জমা দিয়েছে, দেখতে পাচ্ছেন? জিনিসগুলো কি কঠিন কিছু? শুধুমাত্র কনসেপ্টটা চিন্তা করা কঠিন, তাই না? জিনিসটা কি কঠিন কিছু? দেখেন এখান থেকে সবচেয়ে বেশি যে হচ্ছে মানে স্টার পাইছে, যে হচ্ছে উইন হবে, দেখেন সে ঠিক আহামরি কঠিন কিছু বলেন তো? সে তো লোগো মকআপে বসেছে, বাট সে কি করছে, ডাব্লু এ একসাথে করছে, এটা বাংলাদেশি, দেখেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখেন কি করছে, এখানে সে হচ্ছে ডাব্লু আর এ একসাথে, এই যে আপনি যদি অনলাইনে সার্চ দেন ডাব্লু এ লোগো, দেখেন অনেক ডাব্লু এ নিয়ে লোগো আছে না একসাথে অ্যাড করা। তো এইগুলোর অনেকগুলোকে একসাথে কনসেপ্ট নিবেন। এই যে দেখেন ডাব্লু এ লোগো, সে কোনো একটারে কপি মারছে সুন্দর করে, এই যে ডাব্লু এ দেখেন, এই যে ডাব্লু এ দেখতে পাচ্ছেন, এই যে এটার এটা কি পার্থক্য আছে? হ্যাঁ এটা হচ্ছে দেখেন না, আমি এখানে দেখে সবাই হচ্ছে কপি মারতেছে প্রথম দিকে, তাও জিতে যায়। এই যে এটা দেখেন, এটার মধ্যে হচ্ছে ডাব্লু এ, এটাও ডাব্লু এ, দুইটার মধ্যে পার্থক্য কি, সে লাগাই দিছে, সে লাগাই দিছে, সে লাগাই নাই, দেখতে পাচ্ছেন? সে এটাতেই কনসেপ্ট নিয়েছে, নেওয়ার পরে সে সুন্দর করে এটা বানিয়ে দিয়ে নিচে লেখাটা লিখে দিয়েছে। দেখেন অলরেডি আবার সে লিখছে কি দেখেন, দিস ইজ নট কপি লোগো, অলওয়েজ টাইম ইউর বেস্ট, কি ডোন্ট কেয়ার সাম নেগেটিভ কমেন্টস, গুড লাক।
অনেকে নিয়ে বলতেছে যে এটা কপি লোগো, ওই যে দেখেন এই যে অলরেডি কি করছে, সেই ইমেজটা লিঙ্ক দিয়েছে, দেখালো এটা কোনটা, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? অনেকে এই যে অনেক ফ্রিল্যান্সার আছে না, যে এটা ধরে ফেলছে কপি লোগো, এই যে দেখেন রিপোর্ট দিছে তার নামে, তারপর লেখছে গ্রেট কপি লোগো রিপোর্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝছি। মানে সে হচ্ছে ফার্স্ট হয়ে যাইতো, ওটা হচ্ছে ওই অন্য ফ্রিল্যান্সাররা এসে তারে ধরছে, ধরার পরে এই যে কপি লোগো, সে হচ্ছে এই যে লোগোটার এই যে কপি লিঙ্ক গুলা দিয়ে দিছে যে কোন কোন জায়গা থেকে কপি করছে, এই যে ডাব্লিউ লোগো, এই যে আমি যেটা বলছি সেটা দেখছেন? সে হচ্ছে সুন্দর আছে বাটপারি, বাঙালি তো বাটপারি করতে পারে ভালো। তো এই যে এই যে আবার সে বলছে দিস ইজ নট সেম, বুঝছেন? ইটস নট সেম, এটা নাকি সেম না, শুধু লাগাইছে, বুঝছেন? তো এইভাবে হচ্ছে সবাই কপি হিসেবে তারকে আসতেছে, বাট ব্যাপারটা হচ্ছে কি, মানুষ কপি বললো কি, সে সবচেয়ে বেশি কি স্টার পাইছে এই যে বায়ার থেকে, বুঝতে পারছেন? যে কিনবে সে তাকে 5 স্টার দিয়ে রাখছে, তো নিলে তারটাই নিবে, বাকিটা দেখেন 4 স্টার দিয়ে রাখছে, বুঝছেন ব্যাপারটা? এই যে সবাই লিখে লিখে বিভিন্ন ডাব্লিউ এর মিশ্রণ দিচ্ছে, সব কিন্তু অনলাইন থেকে মোটামুটি ধরেন আছে, সবাই শিখার চেষ্টা করতেছে, জমা দিচ্ছে ডাব্লিউ এ। আমার কথা কি বুঝছেন? তো আপনারা এই যে কঠিন হ্যাঁ এগুলো, হ্যাঁ এগুলো কি কঠিন কিছু, বাসায় বসে ট্রাই করতে পারবেন না মানুষের এগুলো পরে পরে? একটা যদি লাগা যায় তাহলে কি প্রায় $150, মানে কত, 14,000 টাকা লেগে গেল, মানে পরিশ্রম না করে একটা দিয়ে। মানে অনেকে আছে ধরেন হচ্ছে কন্টেস্ট করতে থাকে 4-5 মাস পরে লাগা যায় 1-2টা, শেষ, ঝিঙ্গালালা, বুঝেন নাই? শুধু এটা না, 500-1,000 টাকার লোগো আছে, যে হচ্ছে কি বলবো আপনাকে, আমি দেখাচ্ছি আরো। তো কি এমরান ভাই করবেন? হ্যালো, বুঝতে পারছেন কিভাবে কিভাবে হচ্ছে প্র্যাকটিস করে, কিভাবে এই যে এইটা হচ্ছে আপনাদের মেইন প্র্যাকটিস, আপনারা এখন টুলস শিখে ফেলছেন, আপনারা যত এই প্র্যাকটিস করবেন তত আপনাদের হচ্ছে আগাবে। আমার ফ্রিল্যান্সিং এ একটা অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা থাকলে সেটা হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে দেখান, এটা কি অবস্থা আমি দেখে দেবো না। আর হচ্ছে আপনাদের এখন কোনো কাজ নেই, আপনারা শুধু টুল শিখবেন আর এখানে প্র্যাকটিস করবেন, লোগো প্র্যাকটিস করবেন। একটা সময় যে লোগো এক্সপার্ট হতে পারেন, আমি আপনাদের দেখাই, লোগোতে মানে যত ইনকাম করবেন লোগোতে হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি, দাম। মানে আপনি লোগো, কারণ হচ্ছে আইডেন্টিটি, লোগোতে মানুষ যদি প্রফেশনাল করতে পারে তখনই সম্ভব। দেখেন আপনাকে আমি দেখো, আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখছেন বা একটা ব্যানার শিখছেন, সেগুলো $10 মাত্র, বাট একটা লোগো করতে গেলে দেখেন একটা লোগো করলেই কত নেয়, দেখতে পাচ্ছেন? লোগোতে কেউ কি $10 $5 কোনো লোগো আছে দেখেন তো? দেখতে পাচ্ছেন কোনো লোগো কি পাচ্ছেন $10 $5? সে একটা লোগো করে দেখেন কত, একটা লোগোর দাম। মানুষ তো $5 দিয়ে 2টা করলো, আর সে হচ্ছে একটা লোগো 2টা লোগো করে, 2টা কাজ করছে 245 করে, বুঝছেন? এবার বলেন, সে ধরেন হচ্ছে 5টার কাজের সমান সে 2টা দিয়ে করে রয়েছে, কারণ কি সে ট্যালেন্ট, মানে সে তার কাজ হচ্ছে সে দেখাইছে, তার পোর্টফোলিও হয়তো স্ট্রং, ওই যে বিহান্সে স্ট্রং। তো আপনারা কাজগুলো যখন প্রজেক্ট ভিত্তিক আসবে তখন বিহান্স করে দিব, বিহান্সে প্রচুর কাজ জমা দিতে হবে, কারণ বিহান্স যার স্ট্রং তারই কি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। খুলছি বুঝলা। দেখেন, আরো দেখেন, বুঝেন, এই যে ধরেন 2টা থেকে ধরেন হচ্ছে পাবেন, এই যে 2টা থেকে সে একটা ধরেন হচ্ছে পাইছে, এটা তাহলে বুঝতে পারছেন তার একদিন কাজে শেষ। তারপরে আছে তার হচ্ছে একটা কিন্তু অলরেডি অর্ডার কিউতে আছে, সে অলরেডি একটা অর্ডার কাজ করতেছে। এক কাজ করে $645 পাইছে। হ্যাঁ, একটা কাজ করে। আর বাঙালি ধরেন হচ্ছে, তাও যদি একটু প্রফেশনাল হতে পারেন, দেখেন আপনার সে কাজগুলা কিরকম, এই যে এইরকম একটা লোক, এরকম লোকে করে দেয় আর কি। এগুলো কিন্তু আমার কঠিন না, বাট কনসেপ্ট, সে যে এটা কনসেপ্টটা আসছে এটাই তো অনেক, এই যে এগুলা
এই যে দেখেন এই যে স্টার মিস্টারের মধ্যে মানুষ মানুষ ঢুকে মানে কনসেপ্ট মানে আপনার যে এই যে মাথায় আসে এটাই হচ্ছে কথা। তো এটা মাথায় আসাটার জন্য কি আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে না? প্র্যাকটিস না করলে তো ওই যে বাঙালির মতো ওই যে ধরা খাবেন, তারে ধরেন হচ্ছে এই যে যে হচ্ছে বারবার কপি কপি রিপোর্ট খাইলো, সে কি মানে তারে কি একটা সময় তারে হচ্ছে ব্যান করবে না সবাই রিপোর্ট দিলে? তো এক মাগে তো শীত যায় না। তো আপনারা প্রথম দিকে মিলে মিলে হচ্ছে লোগো দিবেন, ঠিক আছে, বাট এমন না যে তার মতো হুবহু কপি করে দিবেন। একটু একটু কালার চেঞ্জ করবেন, বিভিন্ন কিছু এড করবেন, তারপরে করে করে দেন। ফ্রিল্যান্সারে যে জমা দেন, ব্রাউজ থেকে কন্টেস্টে যান, সেখানে প্রচুর কন্টেস্ট করতে থাকেন। আমি গ্যারান্টি দিই আপনারা যদি 15 দিন টানা কন্টেস্ট করেন আপনারা একটা জিততে পারবেন। তবে ধৈর্য লাগে, যেমন আমার ধৈর্য পাই না, বুঝতে পারছেন? 15 দিন হচ্ছে বিনা মানে পারিশ্রমিক যেটা বলে, এখানে লোগো জমা দেন। 15 দিন বা 20 দিন পরে, 1 মাস পরে দেখবেন আপনি একটা অর্ডার পেয়ে মানে 8,000 টাকার একটা ইয়ে হয়ে গেল। দিবেন না এটা সবাই? দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা একটু সময় দিন। এটার কাজটা মানে এখন আপনারা টুলস দেখবেন আর ফ্রিল্যান্সারে ডেইলি একটা করে লোগো করবেন, আর লোগোগুলো গ্রুপে দিবেন, আমরা দেখবো। ডেইলি একটা করে কি টাইপের ধরেন, মানে এখানে যে লোগো আছে একটা করে হচ্ছে ফুড লোগো করলেন, একটা করে এই লোগো করলেন, ওই লোগো করলেন, নিজের লাগে লোগো করলেন, নিজের বান্ধবীর জন্য লোগো করলেন। মানে লোগো হচ্ছে নেন, নাম নেন, নিজের নামে লোগো করেন, এর নামে করেন, ওর নামে করেন, করতে থাকেন। ফ্রিল্যান্সারে করলে তো লাভ, নিজের নামে করলে তাও লাভ নাই। ফ্রিল্যান্সারে করে একটা করেন, এরকম 20টা 20 দিনে করেন। যদি কোনো সময় কোনো এক বায়ার, সবার চয়েস তো সেম না, হইতে পারে না আপনার কোনো একটা মিতা পয়সা সেম রেখে দেয়, সে আপনার কাজটাই পছন্দ করছে, হইতে পারে না লাগিয়ে গেছে টক করে, তো শেষ। আপনি আয়সা বললো মানে ফাইবারের কাজ ঢোকার আগে আপনি ফ্রিল্যান্সারে ইনকাম করা শুরু করলেন, বুঝতে পারছেন? আমাদের সাথে একজন আছে, এই যে এক আপু আছে। আমার কোশ্চেন বাড়ছে। হুম, আমাদের সাথে এক আপু আছে, সেটা হচ্ছে মানে আমার সাথেই, সে ফাইবারে টাইবারে কোনো ইনকাম আসে নাই, সে প্রত্যেকদিন ফ্রিল্যান্সারে কাজ করতো। সে গত 3 দিন আগে সে কন্টেস্ট উইন করছে, উইন করার পরে এখন আরো মানে গতকালকে উইন করে ফেলছে, মানে এখন তার প্রতি কনফিডেন্ট এমন বাড়ছে, সে এখন 2-3টা কন্টেস্ট টানা উইন করা শুরু করছে। মানুষ ধরেন 8,000 টাকা পুরো মাসে ইনকাম করছে, সে 3টা অর্ডার মানে 3টা উইনে 8,000 টাকা ইনকাম করছে, মানে 3 দিনের কাজে। তাহলে বলেন যদি সে হচ্ছে আরেকটু প্রফেশনাল হয়, সে কত ইনকাম করবে? বুঝতে পারছেন? তো এই জিনিসটা হচ্ছে আপনাদের কি করতে হবে, ধরে রাখতে হবে। এই জিনিসটা আপনাদের প্র্যাকটিস করতে হবে, আর এখন থেকেই আপনারা কিন্তু প্রফেশনাল লাইফে ঢুকে যাচ্ছেন। আজকে যেটা বললাম সেটা সেটা দিয়ে হচ্ছে আপনাদের শুরু আর কি। তো আপনারা এটা দিয়ে শুরু করেন আর আপনারা প্র্যাকটিস করে থাকেন। আগামী 1 তারিখ থেকে আমরা হচ্ছে ফাইবারে আপনাদের নিব, এসইও ক্লার্কে নিব। সো এর আগে হচ্ছে আপনাদের প্রচুর টানা প্র্যাকটিস করতে হবে। তো এখানে ফ্রিল্যান্সারে তো রেগুলার করবেন। ডিসেম্বর মাস ফুল ডে হচ্ছে ফ্রিল্যান্সিং এর উপর, আপনারা 2 দিন 1 দিন পরে পরে আমরা ক্লাস নিব, যে মানে অনলাইনে মিডিয়ামে। ডিসেম্বর মাসের মধ্যে আশা করি আপনারা যদি সঠিকভাবে চলেন এবং প্র্যাকটিস করেন, ডিসেম্বর মাস হচ্ছে টার্গেট আর কি, আপনারা জানুয়ারি আগে ছেড়ে দেওয়া, মানে মোটামুটি ইনকাম সহ। তো বুঝতে পারছেন? তো সবাই একটু শোনেন। নিশাত বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে ফ্রিল্যান্সারে সবাই অ্যাকাউন্টটা করে নিন, কোনো সমস্যা হলে গ্রুপে বলেন। আর আমরা হচ্ছে কালকে হচ্ছে একটু বাড়ি কিছু করবো, তারপর একদিন গ্যাপ দিব। এই হচ্ছে আমাদের প্ল্যান। তো কেউ কি হচ্ছে, তাহলে তো এখানে কেউ নাই যে এখানে ভিডিও এডিটিং শিখবে, তাই না? আচ্ছা, সমস্যা নাই, আপনারা হচ্ছে এইটার প্র্যাকটিসই করেন, দেখা যাক। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখি, তাই না? হ্যালো। আচ্ছা ঠিক আছে।